নমস্কার, আদাব। স্টাডি উইথ শুভ বেশ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিদিনের নাও আজকেও আমরা হাজির হলাম আপনাদের মাঝে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম এবং দীর্ঘতম বিষয়ের উপর অত্যন্ত 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমার এই সেশনের নাম ছিল হাতের মুঠোয় চাকরির প্রস্তুতি। সাধারণ জ্ঞান প্রতিদিনে আপনাদের সকলকে স্বাগতম। চলেন শুরু করা যাক। এই 20টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম এবং দীর্ঘতম বিষয়ের উপর। সুতরাং ক্লাসটি অত্যন্ত মনোযোগের সহিত একটু করার চেষ্টা করবেন। চলেন শুরু করা যায়। 1 নম্বর প্রশ্ন কি বলছে স্যার? 1 নম্বর প্রশ্ন বলছে আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি স্যার? আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে অপশন ক কানাডা, অপশন খ চীন, অপশন গ রাশিয়া, অপশন ঘ যুক্তরাষ্ট্র। ঝটপট একটু উত্তর করার চেষ্টা করবেন। রাইট আনসার ইজ দ্য রাশিয়া। রাশিয়া কেন স্যার? এটি আয়তনে প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটারেরও বেশি। এই তথ্যটা একটু মনে রাখবেন। পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দেশ কোনটি স্যার? পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দেশ হচ্ছে অপশন ক মালদ্বীপ, অপশন খ মোনাকো, অপশন গ ভ্যাটিকান সিটি, অপশন ঘ সান মেরিনো। অপশন কি স্যার? অপশন গ ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দেশ। এর আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। এটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত। 3 নম্বর প্রশ্নে যাওয়া যাক। কি বলছে স্যার? পৃথিবীর উচ্চতম ভবন বা ইমারত কোনটি? পৃথিবীর উচ্চতম ভবন বা ইমারত কোনটি? অপশন ক বুর্জ খলিফা, অপশন খ সাংহাই টাওয়ার, অপশন গ মক্কার রয়্যাল ক্লক টাওয়ার, অপশন ঘ এম্পায়ার টেস্ট বিল্ডিং। কি হবে স্যার? অপশন ক বুর্জ খলিফা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অবস্থিত বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম ভবন। এর নাম হচ্ছে ব্রিটানিকা। এর উচ্চতা 828 মিটার। 4 নম্বর প্রশ্নে যাওয়া যাক। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি স্যার? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? অপশন ক অ্যামাজন, অপশন খ নীল নদ, অপশন গ মিসিসিপি নদী, অপশন ঘ ইয়াংসিকিয়াং। অপশন গ ইজ দ্য রাইট আনসার। নীল নদ। নীল নদ ইজ দ্য রাইট আনসার। তাহলে কি স্যার? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। এই নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী। এটি আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে প্রভাবিত হয়েছে। তাহলে আফ্রিকার কতটি দেশের উপর দিয়ে প্রভাবিত হয়েছে স্যার? 11টি দেশের উপর দিয়ে প্রভাবিত হয়েছে। 5 নম্বর অপশনে যাওয়া যাক, প্রশ্নে যাওয়া যাক। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি স্যার? পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি স্যার? অপশন ক বলছে আটলান্টিক মহাসাগর, অপশন খ বলছে প্রশান্ত মহাসাগর, অপশন গ বলছে কি স্যার? ভারত মহাসাগর, এবং অপশন ঘ বলছে উত্তর মহাসাগর। উত্তর খ কি স্যার? প্রশান্ত মহাসাগর। তথ্যগুলো একটু মনে রাখবেন স্যার। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর হচ্ছে কি স্যার? এই প্রশান্ত মহাসাগর। 6 নম্বর প্রশ্নে যাওয়া যাক। কি বলছে স্যার? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি স্যার? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অপশন ক ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, অপশন খ ইউরোপ, অপশন গ অ্যান্টার্কটিকা, অপশন ঘ আফ্রিকা। তাহলে উত্তর কি হচ্ছে স্যার? তাহলে উত্তর হচ্ছে অপশন ক ওশেনিয়া। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। ওশেনিয়া যার মূল ভূখণ্ড অস্ট্রেলিয়া। তাহলে এই ওশেনিয়ার মূল ভূখণ্ড কোথায় স্যার? অস্ট্রেলিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে এই ওশেনিয়া মহাদেশ। 7 নম্বর প্রশ্নে যাওয়া যাক। কি বলছে? পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি স্যার? পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? অপশন ক K2, অপশন খ কাঞ্চনজঙ্ঘা, অপশন গ মাউন্ট এভারেস্ট, অপশন ঘ মাকালু। তাহলে উত্তর কি? তাহলে উত্তর কি হচ্ছে স্যার? উত্তর হচ্ছে অপশন গ মাউন্ট এভারেস্ট। অপশন গ মাউন্ট এভারেস্ট। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি স্যার? মাউন্ট এভারেস্ট। এটি হিমালয় পর্বতমালা। মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 8,848.86 মিটার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনারা অবশ্যই মনে রাখবেন। এখানে যে 20টি প্রশ্ন দেওয়া আছে, এই 20টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাহিরে আশা করি বৃহত্তম, ক্ষুদ্রতম, এর বাহিরে আর কোনো প্রশ্ন আসার কথা নয়। সুতরাং একটু মনোযোগের সহিত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন স্যার। চলেন 8 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 8 নম্বর প্রশ্নে কি বলছে স্যার? যে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? অপশন ক কি বলছে? হিমালয় পর্বতমালা। অপশন খ কি বলছে? আন্দিজ পর্বতমালা। অপশন গ রকি পর্বতমালা, অপশন ঘ প্লস পর্বতমালা। তাহলে উত্তর কি স্যার? ঝটপট উত্তর করার চেষ্টা করুন। উত্তর খ আন্দিজ পর্বতমালা।
দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। এর দৈর্ঘ্য প্রায় ৭,০০০ কিলোমিটার। তাহলে এই আন্দিজ পর্বতমালার দৈর্ঘ্য কত স্যার? প্রায় ৭,০০০ কিলোমিটার। এটি কোথায় অবস্থিত স্যার? দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই আন্দিজ পর্বতমালা, এবং পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে এই আন্দিজ পর্বতমালা, এবং এর দৈর্ঘ্য কত স্যার? প্রায় ৭,০০০ কিলোমিটার। ৯ নম্বর প্রশ্নে যাওয়া যায়। কি বলছে স্যার? পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি স্যার? পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? অপশন ক সাহারা মরুভূমি, অপশন খ আরবীয় মরুভূমি, অপশন গ অ্যান্টার্কটিকা মরুভূমি, অপশন ঘ গোবি মরুভূমি। অপশন গ ইজ দ্য রাইট আনসার। অ্যান্টার্কটিকা মরুভূমি ইজ দ্য রাইট আনসার। এই অ্যান্টার্কটিকা একটি শীতল মরুভূমি, মনে রাখবেন এই অ্যান্টার্কটিকা কি স্যার? শীতল মরুভূমি, এবং এটি পৃথিবীর বৃহত্তম সর্ববৃহৎ মরুভূমি। তবে সাহারা হলো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। তাহলে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি যদি বলা হয় তখন কি হবে স্যার? সাহারা মরুভূমি। কি স্যার? সাহারা মরুভূমি। ১০ নম্বর প্রশ্নে যাওয়া যাক। কি বলছে? পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি? অপশন ক চড়ুই পাখি, অপশন খ হামিং বার্ড, অপশন গ টুনটুনি পাখি, অপশন ঘ সুইফট পাখি। তাহলে কি স্যার? অপশন খ হামিং বার্ড। অপশন খ হামিং বার্ড। এটি হচ্ছে মৌমাছি। কি স্যার? হামিং বার্ড হচ্ছে একটি মৌমাছি। পৃথিবীর সবচেয়ে ছোট আকারের পাখি হচ্ছে এই হামিং বার্ড। পৃথিবীর সবচেয়ে ছোট আকারের পাখি কি স্যার? এই হামিং বার্ড। 11 নম্বর প্রশ্নে যাওয়া যায়। কি বলছে? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অপশন ক নায়াগ্রা জলপ্রপাত, অপশন খ ভিক্টোরিয়া জলপ্রপাত, অপশন গ এঞ্জেল জলপ্রপাত, অপশন ঘ ইগুয়াজু জলপ্রপাত। তাহলে স্যার অপশন তাড়াতাড়ি ঝটপট উত্তর বলে দেন। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে অপশন গ এঞ্জেল জলপ্রপাত। এটি ভেনিজুয়েলার এঞ্জেল জলপ্রপাত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে ভেনিজুয়েলার এই এঞ্জেল জলপ্রপাত। মাথায় রাখবেন। 12 নম্বর প্রশ্নে যাওয়া যাক। কি বলছে স্যার? বলছে মানব সৃষ্ট পৃথিবীর দীর্ঘতম স্থাপনা বা প্রাচীর কোনটি? এটা সবারই জানার কথা। অপশন ক বার্লিন প্রাচীর, অপশন খ চীনের মহাপ্রাচীর, অপশন গ রোমান প্রাচীর, অপশন ঘ গ্রেট গ্রিন ওয়াল। অপশন ঘ গ্রেট গ্রিন ওয়াল। সঠিক উত্তরটি তাড়াতাড়ি বলেন স্যার, দ্রুত বলেন, দ্রুত বলেন। হ্যাঁ, রাইট আনসার হচ্ছে অপশন খ চীনের মহাপ্রাচীর। অপশন খ চীনের মহাপ্রাচীর। তাহলে কি স্যার? চীনের মহাপ্রাচীর। আচ্ছা, চীনের মহাপ্রাচীর মানুষের তৈরি পৃথিবীর দীর্ঘতম কাঠামো, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় ৮,৮৫১.৮ কিলোমিটারেরও বেশি। 13 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 13 নম্বর প্রশ্ন কি বলেছে স্যার? 13 নম্বর প্রশ্নে বলেছে পানির পরিমাণের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? তাহলে অপশন ক বলছে নীল নদ, অপশন খ বলেছে আমাজন নদী, অপশন গ বলেছে কঙ্গো নদী, অপশন ঘ বলেছে মিসিসিপি। রাইট আনসার ইজ দা খ আমাজন নদী। আমাজন নদী। তাহলে কি বলছে স্যার? পৃথিবীর মানে বলছে যে প্রাণীর পরিমাপের দিক দিয়ে বা পরিমাণের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন নদী। আমাজন নদী দৈর্ঘ্য দিয়ে দ্বিতীয় হলেও, এই আমাজন নদী কি বলছে স্যার? নদীর দৈর্ঘ্য দিক থেকে দ্বিতীয় হলেও জল প্রবাহ বা পানির পরিমাপের দিক থেকে এটি পৃথিবীর বৃহত্তম নদী। 14 নম্বর প্রশ্নে যাওয়া যায়। কি বলছে স্যার? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? 14 নম্বর কি বলছে স্যার? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? অপশন ক সুন্দরবন বা বাংলাদেশ বদ্বীপ, অপশন খ মিসিসিপি বদ্বীপ, অপশন গ নীলনদ বদ্বীপ, অপশন ঘ দানিউব বদ্বীপ। রাইট অ্যান্সার কি স্যার? এটা সবাই জানে স্যার, অপশন ক সুন্দরবন বা বাংলাদেশ বদ্বীপ। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তাহলে এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন বা বাংলাদেশের এই বদ্বীপ। 15 নম্বর প্রশ্নে যাওয়া যাক। বলছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি স্যার? 15 নম্বর প্রশ্নে অপশন ক সুমাত্রা, অপশন খ মাদাগাস্কার, অপশন গ গ্রিনল্যান্ড, অপশন ঘ বর্নিও। রাইট আনসার কি স্যার? গ্রিনল্যান্ড। রাইট আনসার কি? এই গ্রিনল্যান্ড। তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি স্যার? গ্রিনল্যান্ড। যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তাহলে সুন্দরবন বাংলাদেশ। তাহলে গ্রিনল্যান্ড এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। এটি একটা জিনিস মনে রাখবেন, এটি কোনো মহাদেশ নয়, এটি কোনো মহাদেশ নয়। 16 নম্বর প্রশ্নে যাওয়া যাক। কি বলছে? পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে অপশন ক কাস্পিয়ান সাগর, অপশন খ সুপিরিয়র হ্রদ, অপশন গ বৈকাল হ্রদ এবং অপশন ঘ চাঁদ হ্রদ। তাহলে আমাদের উত্তর কি স্যার? ঝটপট বলে ফেলুন। হ্যাঁ, রাইট আনসার হচ্ছে অপশন গ বৈকাল হ্রদ। এটি রাশিয়ার সাইবেরিয়ার অবস্থিত বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদ। এর
গভীরতা প্রায় 1642 মিটার। 17 নম্বর প্রশ্নে যাওয়া যাক। কি বলছে স্যার? পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? অপশন ক দক্ষিণ মহাসাগর, অপশন খ আর্কটিক বা উত্তর মহাসাগর, অপশন গ ভারত মহাসাগর, অপশন ঘ আটলান্টিক মহাসাগর। অপশন খ ইজ দ্য রাইট আনসার। আর্কটিক বা উত্তর মহাসাগর। অপশন খ ইজ দ্য রাইট আনসার, আর্কটিক বা উত্তর মহাসাগর। দেখেন স্যার, এই 18, 19, 20 নম্বর প্রশ্ন আপনাদের জন্য, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পৃথিবীর বৃহত্তম স্থলজ বা ভাঙার প্রাণী কোনটি? অপশন ক আফ্রিকান হাতি, অপশন খ জিরাফ, অপশন গ গন্ডার, অপশন ঘ জলহস্তী। সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 19 নম্বর প্রশ্ন কি বলছে স্যার? পৃথিবীর উচ্চতম বা দীর্ঘকার প্রাণী কোনটি? অপশন ক আফ্রিকান হাতি, অপশন খ জিরাফ, অপশন গ নীল তিমি, অপশন ঘ উট। এবং 20 নম্বর প্রশ্ন কি বলছে? পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি? পেঙ্গুইন, আলবার্টস, পেলিক্যান, সিগাল। এই 3টি প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমার অনুপ্রেরণা। এতক্ষণ ক্লাসটি মনোযোগের সহিত করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।